সেদিন আমরা গিয়েছিলাম অ্যানসি স্টেট ফেয়ারে। অ্যানসি স্টেট ফেয়ারটা আমাদের নর্থ ক্যারোলাইনার সবচাইতে বড় একটা স্টেট ফেয়ার। অনেকটা আমেরিকার বাণিজ্য মেলা বলা যেতে পারে। আর এই মেলাটা এত বেশি বড় হয় যে নর্থ ক্যারোলাইনার বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে বছরে একবার এই মেলাটা দেখতে। অনেকে বলে যে এই মেলাটা নাকি একবার অবশ্যই দেখতে যাওয়া উচিত। তো আমরাও সেদিন চলে গিয়েছিলাম ওই মেলাটাতে। আর আমেরিকার এই মেলাগুলোতেও আমাদের দেশের মেলার মতো বিভিন্ন রকমের ফুড স্টল, টয় স্টল, অনেক রকমের জিনিসের স্টল থাকে। তবে আমাদের দেশের বাণিজ্য মেলাগুলোতে যেরকম জামা কাপড়ের আলাদা করে স্টল থাকে, এখানে ওরকম কিছুই ছিল না। আমরা ওখানে ঘুরতে ঘুরতে এরকম একটা টয় সেন্টারের সামনে চলে গিয়েছিলাম, যেখানে টাকা দিয়ে তারপর ওই টয়টা তোলার গেমটা খেলতে হয়। তো আগে থেকে আমি জানতাম যে এটা দিয়ে আসলে খুব একটা বেশি লাভ হবে না, তারপরেও আমরা ট্রাই করে দেখছিলাম। এখানে লেখা ছিল যে ৩ বার প্লে করার জন্য $5 স্পেন্ড করতে হবে, ৭ বারের জন্য $10, আর ১০ বারের জন্য মনে হয় $20। তো আমরা ২-৩ বার ট্রাই করে দেখলাম। আল্টিমেটলি অনেক চেষ্টার পরও একটাও খেলনা আমরা তুলতে পারিনি। তবে এই পার্কটা দেখতে খুবই ভালো লাগছিল। আর শুধু এই পার্কটা না, এছাড়াও মেলার আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের গেম ছিল এরকম সফট টয়গুলো জেতার জন্য। কিন্তু যেগুলো বেশিরভাগই ছিল যে আপনি আসলে কোনোটাই জিততে পারবেন না এরকম টাইপের। তো এখানে এরকম উপরে সুন্দর রাইড ছিল যেটা দিয়ে পুরোটা মেলা ঘুরে ঘুরে দেখা যায়। আরও বিভিন্ন রকমের প্রাইস ফ্যাক্টরি, টয় ফ্যাক্টরি অনেক কিছু ছিল, আর অনেক বেশ সুন্দর সুন্দর সফট টয় ছিল। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, যেহেতু এটাই আমাদের প্রথমবার ছিল এখানে যাওয়ার জন্য। তো যাওয়ার পরে যেটা বুঝলাম যে এখানে শুধুমাত্র টয় স্টল আর ফুড স্টল একদম প্রচুর ভরে ভরে আছে। যেখানেই যাবেন আপনি মেলাটাতে, সেখানেই দেখবেন প্রচুর খাবারের স্টল আর প্রচুর খেলনার স্টল। আর আমাদের দেশের মেলাগুলোতে যেমন বিশাল বড় বড় রাইড থাকে, এখানেও এরকম বিশাল বড় বড় রাইড ছিল। কিন্তু আমি যেহেতু কোনো রাইডেই এখন চড়ার মতো অবস্থাতে নেই, সেজন্য আমরা কোনো রাইডেই উঠিনি। আমরা জাস্ট ঘুরে ঘুরে দেখেছিলাম। এখানে একটা এরকম বোলের রাইড ছিল, যেটা অনেক বেশি আমার কাছে এনজয়েবল মনে হচ্ছিল, কিন্তু আমরা কেউই ওইটা ট্রাই করিনি। আর এখানে আমাদের একটা বন্ধু দাদা, সেও ট্রাই করছিল যে একটা টয় কি তোলা যায় কিনা, বাট আলটিমেটলি সেও কোনোটাই তুলতে পারেনি। আমার কাছে মনে হয়েছে এই গেমটা সেট করাই হয়েছে শুধু শুধু। আপনি অনেকবার ট্রাই করলেও ওইটা দিয়ে কোনো টয়ই কিন্তু ঠিকঠাক মতো উঠতে চায় না। আর সেদিন এই মেলাটাতে আমরা ৩টা বন্ধু মিলে গিয়েছিলাম। তো আমরা সবাই কাপল ছিলাম। তো আমরা অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখলাম মেলাটাতে কি কি আছে, কোথায় কি পাওয়া যায়। আর ফুড স্টলগুলোও দেখলাম, কিন্তু ফুড স্টলগুলোর কোনো খাবারই আমাদের খুব একটা বেশি পছন্দ হচ্ছিল না। সেজন্য আমরা তারপর সন্ধ্যার দিকে চলে গিয়েছিলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাবার খেতে। আর এই রেস্টুরেন্টের খাবারগুলো অনেক বেশি মজা ছিল, যেগুলো খেতে খেতে সবাই মিলে অনেক বেশি গল্পগুজব করলাম। চলুন, খাবার খেতে খেতে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি।